ছাত্রদল সমর্থিত প্যানেল নির্বাচন বর্জন করেছে। আমরা সহকর্মী আরিফিনের কাছে যেতে চাই, সেখানকার খবর জানবো। আরিফিন, জানাবেন সর্বশেষ কি অবস্থা চলছে সেখানে? আরিফিন শাকিল। ধন্যবাদ। এখন পর্যন্ত আমি যে হলে রয়েছে, বিশেষ করে মীর মোশাররফ হোসেন হল, এই হলে এখন খুব একটা ভোটারদের ভিড় নেই এবং অনেকটাই শূন্য ভোট কেন্দ্র বলা যায়। শুধুমাত্র প্রার্থীরা রয়েছেন এবং তার সঙ্গে তার সমর্থকরা রয়েছেন। এখন পর্যন্ত আমরা যতদূর একটু আগে যে খবর নিয়েছি, 464 জন ভোটার ছিলেন, তার মধ্যে 294 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সেই হিসেবে প্রায় 65% ভোট কিন্তু কাস্টিং হয়েছে এবং এখন পর্যন্ত ভোটের এই যদি বলি এই হলের অবস্থান সকাল থেকেই যে উৎসবমুখর পরিবেশ ছিল এবং কোনো ধরনের অভিযোগ কোনো পক্ষ থেকে আসলে করা হয়নি এবং ভোটের সার্বিক যে চিত্র একেবারেই স্বাভাবিক ছিল। এবং যারা এই ছাত্রদল এবং সেই সঙ্গে ছাত্র শিবির শুরু করে স্বতন্ত্র যারা প্রার্থী ছিলেন, তাদের এজেন্ডার ছিলেন এবং তারা তাদের সমর্থকও ছিলেন, কেউ কারোর পক্ষ থেকে আসলে কোনো ধরনের অভিযোগ করা হয়নি। তবে সকালে এই কেন্দ্রে ভোট দিয়েছিলেন ছাত্রদলের মনোনীত যিনি ভিপি প্রার্থী, সেই সঙ্গে ছাত্র শিবিরের ভিপি প্রার্থী, তিনিও ভোট দিয়েছেন। সেই সময় তারা একে অপরের বিরুদ্ধে বা এক প্যানেল আরেক প্যানেলের বিরুদ্ধে নানান ধরনের আচরণবিধি লঙ্ঘন থেকে শুরু করে নানান অভিযোগ করেছিলেন। তবে সেগুলো অন্যান্য সার্বিক চিত্রের কথা। তবে এই হল কেন্দ্রিক কোনো ধরনের অভিযোগ এখন পর্যন্ত হয়নি। তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যে হলগুলোতে নানান ঘটনা সকাল দুপুরের পর থেকে ঘটছিল, সেই তুলনায় আসলে এই হলে একেবারে শান্ত পরিবেশ রয়েছে। ভোটাররা আসছেন, একেবারে কম ভোটার আসছেন, বিশেষ করে 3টার পর থেকে এখন সেই ভোটাররা যারা আসছেন নির্বিঘ্নে ভোট দিচ্ছেন এবং সেই তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এবং এখানকার ভোট গ্রহণ শুরু হয়েছিল 9টা 20 মিনিটে। এখানকার যিনি রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তিনি জানিয়েছেন তারা সেই 20 মিনিট বাড়িয়ে দিবেন, অর্থাৎ 5টা 20 মিনিট পর্যন্ত তারা ভোট গ্রহণের সুযোগ রাখবেন। এর মধ্যেও যারা এখানে এসে হাজির হবেন এই সময়ের মধ্যে তাতে 5টা 20 মিনিট পার হওয়ার পরেও সেই ভোটারদের কিন্তু ভোট দান গ্রহণ করা হবে। অর্থাৎ যদি বলি যে এখন পর্যন্ত প্রায় 65% ভোট কাস্টিং হয়েছে এবং যারা আসছেন বা যারা ভোট দিয়েছেন কারোর পক্ষ থেকে বা কোনো ভোটারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ করা হয়নি। এবং আপনারা জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বেশ সকাল থেকেই অন্যান্য হলগুলোতে উত্তপ্ত অবস্থা ছিল। আরিফিন, আরো একটি বিষয় জানতে চাই, ছাত্রদল প্যানেল যেহেতু ভোট বর্জন করলো, এর কোনো উত্তেজনাকর পরিস্থিতি কি কিছু সেখানে দেখতে পাচ্ছেন কিনা বা আশপাশের পরিস্থিতি কেমন দেখছেন আপনি? ছাত্রদলের ভিপি প্রার্থী যিনি ছিলেন তার হল এটি এবং এই হলে ছাত্রদলের বর্জনের ঘোষণার পর কোনো ধরনের প্রতিক্রিয়া আসলে এখানে তৈরি হয়নি বা কেউ আসেননি। কোনো ধরনের হলের বাহিরেও কোনো ধরনের জটলা তৈরি হয়নি। একেবারেই আগে বর্জনের আগে যে এরকম শান্ত পরিবেশ ছিল, এখন আসলে সেই শান্ত পরিবেশটাই অব্যাহত রয়েছে। এবং এখানকার যারা ভোট গ্রহণ কর্মকর্তা রয়েছেন তারা আসলে সেই তথ্য জানেন না ছাত্রদলের এই বর্জনের ঘোষণা। তবে বলছেন, কিছুক্ষণ আগে তাদের সঙ্গে কথা হচ্ছিল, তারা বলছেন যদি সার্বিক যে বিষয় বা সার্বিক যে চিত্র, সেই চিত্র তাতে করে তারা বাড়তি নিরাপত্তার ব্যবস্থা যেমন রাখবেন এবং ভোটাররা যারা আসবেন তাদের যেন সঠিকভাবে ভোট দিতে পারেন, সেই ব্যবস্থাই তারা করার জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দিবেন। এবং এখান থেকে ভোট গ্রহণ শেষে সিনেটে নিয়ে যাওয়া হবে সকল ব্যালট পেপার। আরিফিন, অনেক ধন্যবাদ আপনাকে।